है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ। तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस में तेरा हूँ, तू है तो मैं हूँ सीने पे लिख लूं, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। হে ভগবান, আবার কি ভাঙলো? হায় ভগবান, এ কি দেখছি আমি? সবার সামনে তো এদের দুজনকে একে অপরের শত্রু মনে হচ্ছিল, আর এখানে তো দেখছি লাভ স্টোরি চলছে। না না কাকিমা, এমন কিছুই না। আপনি যা ভাবছেন সেটা নয়। ওই প্রেম না নিজের জ্ঞানে নেই, তাই। নতুন নতুন বিয়ের পরে কারই বা জ্ঞান থাকে বলো? কিন্তু এইসবের জন্য তুমি আবার ভুলে যেও না যে কাল তিজ কিন্তু থাকতে হবে কিন্তু। কি হলো ওর হঠাৎ? কাল তিজ কিন্তু। কাল তিজ আছে? হে মহাকাল, আজকের দিনে যেন কোনো অমঙ্গল না হয়। আজ আমার প্রথম তিজ। আমায় সাহায্য করুন যাতে আমি এই বাড়িতে আর প্রেমের ওপর আসা সমস্ত বিপদ আটকাতে পারি। আরে বাহ প্রতিজ্ঞা, কি ব্যাপার! আজ তো তুমি দারুণ সেজেছো দেখছি বাড়ির পুজোতে, খুব ভালো লাগছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? আজ বাড়িতে তোমার প্রথম ব্রত পালন, তোমার শাশুড়ি মার আশীর্বাদ নেবে না? এখন এটা কার চিতা বানাচ্ছেন রানী কর্ণমোহিনী? সধবাদের চিতা। হ্যাঁ, সধবাদের চিতা? হ্যাঁ ধনকুদ্রা, সধবাদের চিতা। আজ একটা বিশেষ তিথি, সধবাদের ব্রত করার দিন। আজ সব সধবারা নিজের মন প্রাণ আর পূর্ণ সমর্পণ দিয়ে নিজের স্বামীর জন্য উপোস করে। আজকের দিনে পৃথিবীর সবচেয়ে শুভ শক্তি তাদের মধ্যে বিরাজ করে। আর আপনি যদি ওই সধবাদের প্রাণ নিয়ে নেন, তবে আপনি ওই শক্তির অধিকারী হয়ে যাবেন যেটা মহা অসুর আপনার থেকে ছিনিয়ে নিয়েছিল। একদম ঠিক বুঝেছ ধনকুদ্রা। আর এই সুযোগ বারে বারে আসে না, সেই জন্য আমাকে আজই সব সধবাদের প্রাণ শক্তি ছিনিয়ে নিতে হবে। কিন্তু এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না রানী কর্ণমোহিনী, যে আপনি মায়াবনের বাইরে বেরোবেন কি করে?
আমি নয় ধনকুদ্রা, তুমি যাবে। উজ্জয়িনীর সব সধবাদের প্রাণ শক্তি চাই আমার। আর মনে রেখো, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমারও প্রাণ শক্তি কেড়ে নেব আমি। খন 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 খন। খান 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 খান। আমি তপস্যা আর শিকারের মতন একদমই নৈরানি কর্ণমোহিনী। আমার নাম হলো ধনকুদ্রা, আর ধনকুদ্রা কখনো কোনো ভুল করতেই পারে না। খান খান। দীর্ঘায়ু হও মা, ঈশ্বর তোমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করুন। সাবিত্রী ব্রতর দিন তোমার ব্রত সম্পূর্ণ হয়নি, কিন্তু আজকের এই শুভ দিনে আমি কোনো বাধা আসতে দেব না। দিদি, তুমি তপস্যাকে যতই ভালোবাসো না কেন, কিন্তু এই কথাটা তো সত্যি যে প্রেমের জন্য ব্রত পালনের অধিকার শুধুমাত্র প্রতিজ্ঞারই আছে। প্রতিজ্ঞা তো তখনই ব্রত করবে যখন ওর বাপের বাড়ি থেকে মেহেন্দি আসবে। প্রতিজ্ঞার তো এটা প্রথম ব্রত, সেই কারণে ওর বাড়ি থেকে পাঠানো উচিত ছিল ওর মায়ের নিজের হাতে বাটা মেহেন্দি। আমি তো তপস্যার মায়ের মতো, আমি ওর জন্য মেহেন্দি এনেছি। আরে প্রতিজ্ঞা, তোমার বাড়ি থেকে মেহেন্দি পাঠাবে তো? দাও তপস্যা। মেহেন্দি তো অনেক দূরের ব্যাপার দিদি, ওর মা তো ওর মুখটাই দেখতে চায় না, তাহলে মেহেন্দি পাঠাবে কেন? এই মেহেন্দির সাথেই প্রেমকেও আমি তোমার থেকে কেড়ে নেব, তা না হলে আমার নাম তপস্যা নয়। একজন সধবার ব্রতয়ে অনেক বেশি শক্তি থাকে তপস্যা। সে চিন্তিত হতে পারে কিন্তু পরাজিত হয় না। প্রতিজ্ঞা, আমার মনে হয় এই ব্রত তুমি রাখতে পারবে না। না জেঠিমা, মা আমার উপর রেগে আছেন, কিন্তু আমি ওনাকে মানিয়ে নেব। কারণ একজন সধবা স্ত্রী তার প্রথম তীজ কখনোই ছাড়ে না। তাহলে প্রতিজ্ঞা, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, কারণ কিছুক্ষণ পরেই যারা ব্রত পালন করেছেন তারা সবাই চলে আসবেন। চলো পদ্মা, আমরা বরং ওদিকে যাই। হ্যাঁ চলো। মায়ের সঙ্গে তো আমায় দেখা করতেই হবে। দেখা করলে তবেই আমি জানতে পারবো যে তপস্যার রহস্যটা কি, আর নেত্রা কাকির সঙ্গে তপস্যার আসলে কি সম্পর্ক। আসুন আসুন। কাকিমা, হ্যাঁ প্রতিজ্ঞা, বলো। আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। হ্যাঁ, সাবধানে যাও, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরে এসো। শুনুন, আপনি কে? আমি হলাম চুরিওয়ালা। আজ এমন একটা উৎসবের দিন, তাই না? তো নিয়ে এসেছি সকলের জন্য এই রং বেরঙের চুড়ি। খনখানা 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 খন। ছনছনা 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 ছন। পদ্মা দেবীর বাড়ি এটাই তো। উনি আমায় ডেকে পাঠিয়েছেন সধবা মানুষদের হাতগুলো বর্ষার মতন রঙিন করে দেবেন বলে। ঠিক আছে, আপনি ভিতরে যান, সবাই ওখানে আছে। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। गौरा मैया ने भेजा सुहाग सुहागन तेरे लिए, बिंदिया भी भेजा मन चूड़िया भी भेजा, और भेजा है सिंदूरा लाल। আজ একটা বিশেষ তিথি, সধবাদের ব্রত করার দিন। আজকের দিনে পৃথিবীর সবচেয়ে শুভ শক্তি তাদের মধ্যে বিরাজ করে। সেই জন্য আমাকে আজই সব সধবাদের প্রাণ শক্তি ছিনিয়ে নিতে হবে। এখানে হচ্ছে জীবনের হাসি খেলা।
আর ওখানে হবে মৃত্যুর অট্টহাসি। খানখানা খান খান খানা খান। ছান 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 ছান। আপনি আবার কে শুনি? বৌমা এসো, হাত দেখাও, প্রেমের ঢেউ চুড়িতে পাও। ননদ ভাজ সকলেই আসে, আর শাশুড়ি মা মনে মনে হাসে। চুড়িওয়ালা এসেছে, রং বেরঙের চুড়ি এনেছে। ছান ছানা ছান ছান ছানা ছান ছান। আরে দাদা, চুড়ি বিক্রি করতে এসেছেন নাকি স্বপ্ন বিক্রি করতে? ধনকুন্দ্রা এখানে? এই আবার এখানে কি করছে? বাড়িতে তো চলে এলাম, কিন্তু জানি না মা আদৌ মেহেন্দি পরাবে কিনা। এই জন্যই এখানে আমি রেখা টেনে রেখেছি, যাতে তুই রেখার ওপারে থাকবি আর আমি এপারে। এটা দেখেই ভালো লাগছে যে আমি বাড়ি থেকে যাওয়ার পরে মা ওই রেখাটা মুছে দিয়েছে। তোরা তো সাহস কি করে হলো এখানে আসার? তোর বাবাকে কমাতে পাঠিয়ে দিয়ে তোর এখনো মন ভরেনি যে তোর অপয়া মুখ নিয়ে তুই আবার এখানে চলে এসেছিস? আজকে এই উৎসবের দিনে মায়ের স্মৃতির সিঁদুর মুছে ফেলতে চাইছিস তুই? মা, এসব তুমি কি বলছো? আমি তো শুধু... দেখো তো কে এসেছে, বড় লোক বাড়ির বৌমা এসেছে। প্রথমবার বাপের বাড়ি এসেছে, সেটাও আবার একা। তোকে আবার ওরা ওই বাড়ি থেকে বের করে দেয়নি তো? আরে শাশুড়ি মা, আমার এই রং বেরঙের চুড়ির সামনে আপনার কাপড়ের রঙও ফিকা হয়ে যাবে। একবার তো আমার এই চুড়িগুলো পরে দেখুন শাশুড়ি মা, আপনার জীবন বদলে যাবে। আরে দাদা, চুড়িগুলো তো খুবই সুন্দর। আরে দিদি, তোমার এই সুন্দর মুখের সামনে এসব তো কিছুই না। হায় হায়, লজ্জা পেয়ে গেছে। এরকম মিষ্টি মিষ্টি কথা তো আরো অনেকেই বলে, কিন্তু সত্যি কথা বলো দাদা, এগুলো তুমি কোথা থেকে এনেছো? ঈদের পরক তো জহুরি জানে, মনে হচ্ছে আমি ঠিক বাড়িতেই এসে গেছি। আরে আরে, তোমরা একটু ধৈর্য ধরো, আমাকেও তো একটু দেখতে দাও এত সুন্দর চুড়িগুলো। এখানে কি করতে এসেছে? আমি পরিয়ে দিচ্ছি। হায় হায় বৌদি, কি সুন্দর লাগছে তোমার হাতেগুলো, মনে হচ্ছে আজই বিয়ে হয়েছে তোমার। আরে আরে দাদা, এক মিনিট, হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে রুহির বাবাকে দেখিয়ে আসছি। হায় রে হায়, বৌদি তো লজ্জা পেয়ে গেছে। আমাকেও চুড়ি পরান না? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, কেন নয়, হাতটা এগিয়ে দিন। হায় হায় মাগো, আপনি চুড়িগুলো পরে এগুলো ধন্য করলেন। মাগো মা, আপনি দেখাবেন না বরকে চুড়িগুলো? হ্যাঁ, আমি দেখে আসছি। আমিও চুড়ি পরতে চাই। মনে হচ্ছে মেয়ের বিয়ে হয়নি এখনো। কোনো ব্যাপার নয় মা, এমন চুড়ি দেব না তোমায়, সেগুলো পরে তুমি যার দিকে তাকাবে না সে ওখানেই দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাও আবার আজকের দিনে। তুমি এখানে কি করছো ধনকুন্দ্রা? রানী কর্ণমোহিনী পাঠিয়েছেন আমাকে। কিন্তু কেন? সময় এলেই সব জানতে পারবে তুমি। তোমার আজকে বাইরে যেতেই হবে, বাড়িতে তো পুজো আছে। আর আমিও তোমার জন্য উপোস করেছি। আর দেখো না, আমি তোমার জন্য এই সবুজ কাঁচের চুড়ি পরেছি, কেমন লাগছে?
যখন মনে সম্মানই নেই তখন এই পুজো পার্বণের দেখানেপনাটা কেন বলো? এসব কি বলছো তুমি? একজন স্ত্রীর কাছে স্বামীর থেকে বড় কেউ হতে পারে নাকি? ঠিক আছে, নিজের আদরের ছেলেকে বলো যেভাবে সে সকলের সামনে আমাকে অপমান করেছিল সেইভাবে সকলের সামনে মাথা নত করে ক্ষমা চাক, নয়তো তোমার এই বিশেষ পুজো একাই পালন করো। ঠিক কাজ করেছো। মহিলাদের নিয়ন্ত্রণে রাখতে হয়, নইলে তারা মাথায় উঠে বসে। এখন দেখো না, প্রেমকেও তোমার বিরুদ্ধে করে দিয়েছে। এর থেকে তো ভালো আমার ছেলে, তোমাকে কত সম্মান করে ও। বৌদি, আপনি আপনার ছেলে বিট্টুকে খুব ভালো সংস্কার দিয়েছেন, সেই জন্য আমি এটা ভাবছি যে সময় হলে আমার সমস্ত কারবার, সমস্ত বিজনেস বিট্টুর হাতে তুলে দেব। কারণ এই প্রেম ওই ছেলে আমার কোনো কাজে লাগবে না। রানীমা বলে দিয়েছিল যে একটা শিকারও যেন ফসকে না যায়। অনেক বেঁচেছো নিজেদের সুখের জীবন নিয়ে, আজ হবে সবার বলি রানী কর্ণমোহিনীর পদতলে। খনখনা খনখনা খনখন। খনখন 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 খনখন। খনখন 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 খনখন। আরে এই চুড়িওয়ালা আবার কোথায় গেল? এখানে আর একটাও পুরুষ নেই। নিশ্চয়ই রানী কর্ণমোহিনী কোনো ষড়যন্ত্র করছে, বড় কিছু করতে চলেছে। কিন্তু প্রেম কোথায় গেল? না আন্টি, ওই আমি শুধু এসেছিস তো একা, তাহলে আবার আমরা আমরা করছিস কেন? কোথায় গেল তোর সারাক্ষণ সঙ্গে থাকা স্বামী? যেখানে প্রতিজ্ঞা সেখানে প্রেম। মনে হচ্ছে তোমরা সবাই আমাকে খুব মিস করছিলে। বলুন বলুন, কি জিজ্ঞাসা করছিলেন প্রতিজ্ঞাকে? আরে হ্যাঁ, আমি তো তোমাদের সবাইকে ইন্ট্রোডাকশন দিতে ভুলেই গেলাম। আমি প্রেম, প্রতিজ্ঞার স্বামী। আহা, দেখো দেখো, গোটা উজ্জয়িনীতে আমার মতো হ্যান্ডসাম জামাই কোথাও পাবে না। হ্যাঁ, তুমি সত্যিই হ্যান্ডসাম, কিন্তু তুমি তো বরযাত্রী নিয়ে আসোনি। ওই তুমি তো আমাদের আনন্দ করার সুযোগটাও দিলে না জামাই বাবা। ব্যাস এইটুকু কথা। আরে তোমরা বললে আমি দ্বিতীয়বার বরযাত্রী নিয়ে আসি। এমনিতেও প্রতিজ্ঞার মতো সুন্দরী মেয়ের জন্য তো আমি 1000 বার বিয়ে করতেও রাজি আছি, তাই তো? একটা কথা বলতেই হবে দিদি, আপনার জামাই কিন্তু খুবই দুষ্টু। এখন আপনি সামলান ওকে। আচ্ছা মা, আমি শুনেছিলাম যে জামাই যখন প্রথমবার বাড়িতে আসে তখন তার ওয়েলকাম নাকি রাজার মতন করা হয়।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে দেখো তো, তোমার বাড়িতে বোধহয় কিছু পুড়ছে, গন্ধ পাচ্ছি। ভেতরে এসো, এসো এসো। বসো, এসো। যা যা ওর পাশে গিয়ে বস, বস যা। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। প্রেম, তুমি এখানে হঠাৎ? আমি শুনেছিলাম যে বিয়ের পর যখন মেয়ে প্রথমবার নিজের বাপের বাড়ি যায় তখন একলা যায় না, কারণ তার শ্বশুর বাড়ি নাক কাটা যায় বলে। তাই থোড়ি আমি আমার পরিবারের নাক কাটতে দেবো, ব্যাস সেই কারণেই। এই তুলসী গাছটা শুকিয়ে গেল কি করে? এই বাড়িতেও আবার কোনো অশুভ শক্তি নেই তো?